রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর শেষে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ ভোটারের নাম। এখন যদিও সাপ্লিমেন্টারি তালিকায় নাম তোলার জন্য কাজ জারি রয়েছে, কিন্তু তাদের নাম আদৌ 2024-এর চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ রাজ্যে প্রথম দফার ভোট 23 এপ্রিল। এত কম সময়ের মধ্যে কি করে বাদ যাওয়া ভোটারদের নাম তালিকায় উঠবে তা নিয়ে দ্বিধায় রয়েছে খোদ কমিশনই। এই পরিস্থিতিতে এই বাদ যাওয়া মানুষদের ভোটের প্রচারে ফের হাতিয়ার করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের পিংলার কাঁচডিহা স্ট্যাকইয়ার্ড মাঠের জনসভায় দলীয় প্রার্থীদের সমর্থনের সভায় মমতা বলেন, নিজের অধিকার রক্ষা করবেন কি করবেন না, আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও গিয়েছি, রাস্তায় বসে আছি, ভোটার লিস্টে আপনাদের নাম তুলেই ছাড়বো, আজ হোক বা কাল। আমি যখন ইস্যুকে ধরি তখন শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যে 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই নির্বাচন কমিশনের আদেশে। বিহারের বেলায় নেই, খালি বাংলার বেলায় এটা বিজেপির ডিসক্রিপেন্সি। আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে কারো নামের বানান আপনারা ভুল লিখেছেন, তাই ভোটটা বাদ হয়েছে। কোনো মেয়ে বিয়ে করে পদবি বদলেছেন, তার জন্য আপনারা ভোটটা বাদ দিয়েছেন। কোনো মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে, তাই আপনারা তার নামটা বাদ দিয়েছেন। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই আগে। জগন্নাথের রথযাত্রার সময় আগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়। ঘরে ঘরে আপনাদের নিশ্চয়ই খিলের ঝাড়ু আছে, সবাই একটা করে মা বোনেরা রাখুন। আর রাস্তা পরিষ্কার করতে করতে ওই গট গট ফটফট করবে, আর যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদের জব্দ করার জন্য আপনার অধিকার আপনি রক্ষা করবেন। আমি তো কাউকে মারতে বলছি না, করতে বলছি না, অত্যাচার করতে বলছি না, কিন্তু নিজের অধিকার রক্ষা করবেন কি করবেন না। আমি কিন্তু সারাদিন করে যাচ্ছি, আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও কেস করেছি, আমি নিজে গেছি, রাস্তায় বসে আছি। ভোট আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওই ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। মানুষের ভোট কেটে বাংলা দখল করতে এসছেন, তৃণমূল সিটগুলো দেখে দেখে বেঁচেছেন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে। কারণ নামের বানান আপনারা ভুল লিখেছেন, তার জন্য তার ভোটটা বাদ হয়েছে। কোনো মেয়েরা বিয়ে করেছে, তার পদবি চেঞ্জ করেছে, তাই আপনারা তাকে বাদ দিয়েছেন। কোনো মেয়ে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, তার জন্য আপনারা নামটা বাদ দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা কারি না। বিহারে বিজেপি যেটা দিয়েছিল একবার ভোটের আগে, ভোটের পরের দিন বুলডোজার চালালো, আর এখন বলছে টাকা ফেরত দিন। কোথা থেকে দেবে? আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আমরা 2021 থেকে চালাচ্ছি। 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পাই, 1 পয়সাও দেয়নি। সরকারি কর্মচারীরা 1 তারিখে মাইনে পান। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে, বন্ধ হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বলছেন বাংলায় বুলডোজার চলছে। আমরা বলছি বাংলা সেলাম জানায়, প্রণাম জানায়, বন্দে মাতরম জানায়, জয় জোহার জানায়। কি বললেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা কারি না। বিজেপি বিহারে যেটা দিয়েছিল একবার ভোটের আগে, ভোটের পরের দিন বুলডোজার চালালো, আর এখন মহিলাদের গিয়ে বলছে সব ওয়াপাস দো, মানে সব রিটার্ন দিন, টাকা ফেরত দিন। কোথার থেকে দেবে? আমরা তো 2021 থেকে চালাচ্ছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে 1500 এবং 1700 হয়েছে। 2 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই, তা সত্ত্বেও 1 পয়সা দেয়নি, আমাদের টাকা নিয়ে রেখে দিয়েছে। তা সত্ত্বেও বলুন মা ভাই বোনেরা, সরকারি কর্মচারীরা 1 তারিখে মাইনে পান, শিক্ষক শিক্ষিকারা 1 তারিখে মাইনে পান, 25% দিয়ে আপনারা পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার চলছে, আজীবন চলে যাবে। আজকে আমি বলে গেলাম সারা জীবন চলবে আমাদের সরকার। আপনাদের শুধু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাই। মা বোনেরা আমাদের ঘরের অহংকার। নওদা জ্বলছে উত্তরপ্রদেশের, আর এখানে যোগীবাবু এসে ভাষণ দিচ্ছেন
বাংলায় বুলডোজার চলবে। আমরা বলি বাংলায় বুলডোজার চলে না, বাংলা সালাম জানায়, প্রণাম জানায়, জয় হিন্দ জানায়, বন্দে মাতরম জানায়, জয় জহর জানায়। শুভ নববর্ষের আগে বলে যাই, কৃষকেরা টাকা পান, ক্ষেত মজদুরদেরও দিচ্ছি, ভাগ চাষিদেরও দিচ্ছি। কৃষকদের থেকে ধান কিনি, কৃষকের ধান বন্যায় নষ্ট হয়ে গেলে আলু চাষিদের যাদের নষ্ট হয়েছে সবাই টাকা পাবেন, কারণ আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, মাথায় রাখবেন। আর বিজেপি চায় আপনাদের স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাক। ওদের অহিংসা ভারতের নাম কি? নাকি একটা আয়ুষ্মান ভারত? একটা কাঁচা বাড়ির দেয়াল পাকা থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা টেলিভিশন থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না। পাবেটাকে দেখলেন না, বেটি বাঁচাও বেটি পড়াও, ওটা হয়ে গেছে বেটি পড়াও বেটি তড়াও। মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার। বাংলা ভাষায় আপনাদের কত শিল্পী আছে, দাসপুর থেকে শুরু করে খড়গপুর, সবং থেকে শুরু করে পিংলা, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় সোনার কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় পটের কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় মাদুরের কাজ করবার জন্য। আর তারা যখন বিজেপি রাজ্যে যায় তাদের খুন করা হয়, তাদের অত্যাচার করা হয়। বাংলা ভাষায় কথা বললে সবাইকে অনুপ্রবেশকারী বলা হয়। আর তোমরা যারা দিল্লিকা লাড্ডুরা এখানে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছ রোজ, তারা বাংলায়, তোমরাও তো বহিরাগত। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর শেষে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ ভোটারের নাম। এখনো যদিও সাপ্লিমেন্টারি তালিকায় নাম তোলার কাজ জারি রয়েছে, কিন্তু তাদের নাম আদৌ 2026-এর চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে 23শে এপ্রিল। এত কম সময়ের মধ্যে কি করে বাদ যাওয়া ভোটারদের নাম তালিকায় উঠবে তা নিয়ে দ্বিধায় রয়েছেন খোদ কমিশন। এই পরিস্থিতিতে বাদ যাওয়া মানুষদের ভোটের প্রচারে ফের হাতিয়ার করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের পিংলার কাঁচডিহা স্ট্যাকইয়ার্ড মাঠের জনসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভায় মমতা বলেন, নিজের অধিকার রক্ষা করবেন কি করবেন না, আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও গিয়েছি, রাস্তায় বসে আছি, ভোটার লিস্টে আপনাদের নাম তুলেই ছাড়বো, আজ হোক বা কাল। কি বলেছেন আসুন আরেকবার শুনুন। জগন্নাথের রথযাত্রার সময় আগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়। ঘরে ঘরে আপনাদের নিশ্চয়ই খিলের ঝাড়ু আছে, সবাই একটা করে মা বোনেরা রাখুন। আর রাস্তা পরিষ্কার করতে করতে ওই গট গট ফটফট করবে, আর যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদের জব্দ করার জন্য আপনার অধিকার আপনি রক্ষা করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।